পশ্চিমবঙ্গে নার্সিং স্টাফদের জন্য বিপুল পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে, এটা তোমরা সবাই জানো। তবে এর মধ্যে অনেকেরই প্রশ্ন জাগছে, গত বছর সিবিটি এক্সামের মাধ্যমে জয়েনিং করেছিল, এই বছর শোনা যাচ্ছে যে ওএমআর সিটের মাধ্যমে এবার এক্সামটা দিতে হবে এবং এখানে যে কোয়ালিফিকেশনের নাম্বার এখানে অ্যাড করা হয়েছে, ইন্টারভিউর নাম্বার থাকবে, সাথে থাকবে রিটেন এক্সাম। এবার কথা হচ্ছে, অনেকে কমেন্ট করেছো যদি ওএমআর সিটের মাধ্যমে হয়, যারা ওএমআর সিটের মাধ্যমে কোনো দিন এক্সাম দাওনি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে যদি না তোমরা আগে থেকে সেই ওএমআর সিটের তথ্য না জেনে থাকো। আজকে ওএমআর সিটের সম্পর্কে আলোচনা করব, যেন তোমাদের পরবর্তীকালে যখন তোমরা এক্সামে অ্যাটেন্ড করবে যেন তোমাদের সেই সময় কোনো প্রবলেম না হয়, কোনো কোয়ারি যেন না জাগে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ওএমআর সিটের মাধ্যমে কিভাবে এক্সাম তোমরা দিবে, কি করা যাবে এবং কি করা যাবে না, সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওএমআর অ্যান্সার শিট। এইভাবে কিন্তু তোমাদেরকে একটা ওএমআর অ্যান্সার শিট দিবে, সাথে একটা কোশ্চেন বুকলেট দিবে যেখানে কোশ্চেনগুলো থাকবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদের জন্য, মানে কিভাবে তোমরা এটাকে অ্যাটেন্ড করবে, এই যে তোমরা কারেক্ট যে অ্যান্সারটাকে চয়েস করবে, ঠিক আছে, এখানে কিভাবে তোমরা সেটাকে রাউন্ড করবে। ভালো করে দেখো, কারেক্ট মেথড, রং মেথড। তোমরা যখন কোনো একটা কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিবে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, চারটে অপশান থাকবে। চারটের মধ্যে যেটা কারেক্ট হবে সেটাকে তোমার ফুল রাউন্ড করে দিতে হবে, মানে একদম পুরো ব্ল্যাক করে দিতে হবে। রাউন্ডটাকে পুরো ব্ল্যাক, একটুকু ফাঁকা রাখা যাবে না। আবার তুমি যদি সেটাকে টিক মেরে দাও যে এটা কারেক্ট, এইভাবে করা যাবে না। তোমাকে যেটা কারেক্ট সেই অপশনটার সেই রাউন্ডটাকে পুরো ব্ল্যাক করে দিতে হবে। এটা হচ্ছে তোমার ফার্স্ট ইনস্ট্রাকশন। এবার চলে আসি ওএমআর অ্যান্সার শিটের যে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ উপরে, এটা তোমার বুকলেটেও থাকবে। তোমার বুকলেটের সাথে এই নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে। নিচে তোমার যে এখানে কোশ্চেন বুকলেট নাম্বার, এই নাম্বারটা তোমরা ভালো করে দেখো, এই নাম্বারটা তুমি তোমার কোশ্চেনের একটা তোমরা এই যে দেখতে পাচ্ছ কোশ্চেনের যে বুকলেট নাম্বার, এই জায়গায় তোমাকে ফিল আপটা করতে হবে। কিভাবে করবে সেটাও তোমাদের জানিয়ে দিব। এই তোমরা দেখতে পাচ্ছ একটা বুকলেট, তার উপরে নাম্বারগুলো দেওয়া হয়েছে। এই নাম্বারগুলো তোমাদের এই জায়গাটাতে, যেটা আমি দেখাচ্ছি, এই জায়গাটাতে তোমাদেরকে লিখতে হবে। যেমন হচ্ছে এখানে 62। এবার আমি 62 কি করে গোল করব, উপরেতে লিখলাম। উপরে কি করতে হবে, তোমাকে বুকলেট নাম্বারটা সেটা লিখতে হবে। দেন তোমাদের কাজ হবে যে বুকলেটের নাম্বারটা সেখানে রাউন্ডে তোমাদেরকে লিখতে হবে, রাউন্ডগুলোকে ফিল আপ করতে হবে। যেমন ধরে রাখো যে তোমার 62, প্রথমে দেখো 62100878, এটা হচ্ছে বুকলেট নাম্বার। এখানে আমাদেরকে সেখানে রাউন্ড করতে হবে। নিচে যে কোশ্চেন বুকলেট নাম্বার আছে সেখানে আমাকে বসাতে হবে। কিভাবে বসাবো, উপরের নাম্বারটাও দিব, প্লাস আমাদেরকে সেই রাউন্ডগুলোকে ফিল আপ করতে হবে। যেমন এখানে ধরে রাখো 6, আমাকে 6 এর ঘরে দেখতে হবে যে 6 এ কোথায় আছে, সেই ঘরটাতে আমাকে 6 এর গোল রাউন্ড করতে হবে। শুধু একটাই, মানে টোটাল তোমরা দেখবে এই যে তোমরা এই ঘরটাতে 6, এখানে পুরো লাইনটাই 6 6 করে থাকবে, মানে 6 6 করে থাকবে। পরেরটাতে চলে আসি, যেমন হচ্ছে 2, পরেরটা 2 এর ঘরে এই জায়গাটাতে তোমাদেরকে যেখানে লাইনটাতে সোজা আমাদের 2 হচ্ছে সেই জায়গাটাতে আমাকে রাউন্ড করতে হবে, ঠিক আছে। 2 এখানে বসাবো, মানে এখানে আমাদের দেখতে হবে সেকেন্ড 2 কোন জায়গায় আছে। তো এইখানে আমাদেরকে দেখাচ্ছে, এখানে আমাদের 2 বসাতে হবে, এটাকে পুরো রাউন্ড করে দিতে হবে, ফিল আপ করে দিতে হবে। তারপর হচ্ছে 1 আমাদেরকে এই সোজাসুজি যেই ঘরটা আমি পাচ্ছি সেটাই আমাকে পুরো ব্ল্যাঙ্ক করে দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের বুকলেট নাম্বার বসানোর। দেন আমাদেরকে রুল নাম্বারটা ভালো করে বুঝবে, রুল নাম্বারটাও সেম। রুল নাম্বার তোমরা এডমিট কার্ডের মধ্যে পাবে, এডমিট কার্ডটা যাদের থাকবে তারাই শুধু বুঝতে পারবে। ওএমআর শিটের প্রত্যেকটা ঘরে কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটাও ছাড়া যাবে না, কোনোটাও ভুল করা যাবে না। একটা ভুল হলে, কারণ এটাকে কম্পিউটারে স্ক্যান করে, তুমি ভুল করলে কম্পিউটারে কিন্তু সাপোর্ট নেবে না। তাই ঘরগুলো, যেমন হচ্ছে রুল নাম্বারটা কিভাবে বসাবে, রোল নাম্বারটা তোমাদের বললাম এডমিট কার্ডের মধ্যে থাকবে। এখানে যে উপরে একটা ফাঁকা ঘর দেওয়া হয়েছে সেই ঘরে তোমরা রোল নাম্বার লিখবে। তবে নিচে যে পয়েন্টগুলো যেগুলো রাউন্ড করা আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে, রাউন্ড করে পুরোটা ফিল আপ করতে হবে, ব্ল্যাক করে দিতে হবে পুরো ঘরটাকে।